এই ভিডিওটাও আগের ভিডিওর মতো সম্পূর্ণ কাল্পনিকভাবে তৈরি, তাই ভিডিওটিকে মন থেকে না দেখে মাথা থেকে দেখুন। আর তাও যদি আপনি অসন্তুষ্ট হন তাহলে ডিসক্লেমারটি আবার দেখুন। ধন্যবাদ। দাঁড়া শালা দাঁড়া, তুই কাজে মেরে ছাড়বো। দাঁড়া শালা, এই দাঁড়া। লাস্ট বার মতো বলছি, দাঁড়া দাঁড়া, গুলি করে দেবো। সবাই শালা দাঁড়াবি না। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করি নাই, ছেড়ে দাও আমাকে, ক্ষমা করে দাও। শালা এবার পালিয়ে যাবি কোথায়? দশ দিন ধরে হাগিয়ে নেই মনে হয়, আজকে হেগেই যাবো। এটা মনে এটা কি বে? এর মা এটা তো আসবে। কি করি দাঁড়া, সিআইডি কে ফোন করি। অভিজিৎ, এবার তোমাকে কাটবো দুজন মিলে। কেমন ধরাম তুলে, তুমি কিচ্ছু করতে পারবে না। দাদা ফোনটা তোলো তো। তুমি গেলে স্যার দেখুন। হ্যালো, সিআইডি? হ্যাঁ সিআইডি, এখানে একটা লাশ পড়ে আছে, তাড়াতাড়ি এসো। লাশ লাশ দেখা গেছে কোথায়? আমার কেটিএমটা নিয়ে আসো, ওখানে রাখা আছে জানো তো। যাও, হেঁটে যাওয়া যাবে না, অনেকটা দূর। অভিজিৎ, আমরা এখানে দাঁড়াই, ও কেটিএমটা নিয়ে আসো। কেন স্যার, আমি কি কেটিএম চালাতে জানি না? আপনি সবসময় দেয়া দেয়া করছেন। না, তুমি রাগ করছো কেন? ওকে বললাম ওর ফোন আছে। না না না, সবসময় আপনি দেয়াকে বেশি চাইেন আমার থেকে। রাগ করছো কেন অভিজিৎ? ওর শরীরটা কমানোর জন্য ওকে পাঠালাম, ওর শরীরটা কমবে। এই তো জানি না ভাই, কাকে চালাতে দিলাম? অভিজিৎ, তুমি ঠিক বললে। ভাইয়া, তুমি তো গান মেরে দিবি লোকে। হ্যাঁ, এরকম কি কাজ? এরকম মেরে দিচ্ছ? ওই জন্যই বললাম যে আমি বুলেট টানতে যাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার কথাটা শোনা উচিত ছিল আমার। স্যার গাড়িটা আমি চালাচ্ছি স্যার। না, লোকে গান মেরে দেবে তুমি। দাও আমাকে, দাও। চলো চাপো, লেট হয়ে গেছে। চাপো। সবাই চেপেছো তো? হ্যাঁ স্যার। চালাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। রেস দেখছো গাড়িটার? স্যার মনে হচ্ছে পৌঁছে গেছি। হ্যাঁ কিন্তু স্যার আমার তো মনে হচ্ছে আমি এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, সত্যি তো, সেই গাছপালা সেই জায়গাতেই তো আমরা এটা। ঠিকই তো, গাড়িটা তো চেন পড়ে গেছে। পাগলা চোদা, আমরা এমনি করে তখন থেকে এমনি করছি। আমরা কত বড় পাগলা চোদা, আর তোরা পাগলা চোদা রে ভাই। অভিজিৎ, গাড়িটা খেলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরে পাগলা চোদা, সামনে না পেছনে অভিজিৎ? কি এগুলো? হ্যাঁ স্যার, সরি স্যার। হ্যালো, জোর লাগাকে খাইছা, জোর লাগাকে খাইছা, জোর লাগাকে হাই করে দে। আরে ধরে সরি স্যার, উঠুন। স্যার লাগেনি তো? অভিজিৎ শোনো। না স্যার, আপনি মারবেন। না, মারবো না, শোনো। না স্যার, আপনি মারবেন। বলছি তো মারবো না। সরি স্যার। উফ, শালা খেপাচোদা প্রদ্যুমান। কি বললে? না স্যার, কিছু বলিনি। তোমরা কি সিআইডি? কেন, আমাদেরকে দেখে কি মনে হচ্ছে? তোমাদের দেখে তো খেপা চোদা মনে হচ্ছে। অভিজিৎ, খুলে দেখি যাও তো। হ্যাঁ স্যার। কি করছো রে বড়? কেন স্যার, আপনি তো বলেন। বন্দুকটা বার করে দেখো। না স্যার, বুঝতে পেরে গেছি স্যার, বন্দুকটা সবাই বুঝতে পেরে গেছি। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। অত গাড় পাকামো ছাড়ো, লাস্টটা কোথায় বলো?
স্যার আপনার গাড়ি না 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 স্যার আপনার পায়ের নিচে দিয়েই তো লাস্ট আছে। অভিজিৎ দা চারিপাশে কি আছে চেক করো। অভিজিৎ দা তোমাদেরকে লাস্টে চেক করতে বলেছি, ওই দিয়ে কি দেখছো? লাস্টে চেক করো। অভিজিৎ তোমার হ্যান্ড গ্লাসটা কই? সরি স্যার, আমি তো ভুলে গেছি। কি বলে কাজ করছো তুমি এখানটা এসে? এটা কাজ হচ্ছে তোমার? সরি স্যার। হ্যাঁ আমি নিয়েছি, দেখবে কিছু লাগিয়ে দিও না। স্যার এখানে মনে হয় ফুলে আছে। অভিজিৎ এখানটা চেক করে দেখো তো এখানটা কি আছে। স্যার এখানটা তো উঁচু হয়েছে, মনে হচ্ছে গুলিটা এখানেই লেগেছে। এর মানে কিছু বুঝতে পারলে তো না স্যার। এবার আমাকে ভালো করে চেক করে দেখতে হবে এখানটা কি আছে। অভিজিৎ তোলো তো এখানটা। অভিজিৎ দয়া আলুকের কাছে পাঠাতে হবে এটাকে, বডিটাকে। চলো চলো গাড়িতে চলো। ভালো কি একমাত্র সমাধান করতে হবে। মার্ডার কি আছে এটা? চলো। গাড়িতে তোলো গাড়িতে। স্যার 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 তাহলে এবার আমি কি করবো? তুমি সোজা ঘর চলে যাও। না স্যার সোজা তো ঘর যেতে পারবো না, 10 দিন ধরে হাঁকি নাই, আগে একবার হাঁকবো একটা ভিড়ের সময় দাঁড় হয়ে যাবে। ঘর চলাও না তুমি, হাগো গা। চলো। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? এই লাশটাকে শালুকের কাছে পাঠাতে হবে আর খুনিকে আমাদেরকে ধরতে হবে। তো হ্যালো গাইস, এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর এই ভিডিওতে 1K লাইক চাই এবং ভিউজ চাই। গার ফাটা কমেন্ট করো তো, গার ফাটা কমেন্ট। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাশ উঠে গেছে বলো, লাস্ট বেঁচে গেছে। যদি ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিও। হ্যাঁ, অন্য কাউকে দেখার সুযোগ করে যাও শেয়ার করে। আর তোমরা পাশে না থাকলে আমরা কিছু করতে পারবো না। আমাদের next এপিসোড 2টা সিকিউরিটি আসতে চলেছে। 1টা যদি 1K লাইক আসে এপিসোড 2টা আবার আমরা আনছি। তোমরা যদি 1K ভিউজ করে দাও তো আমরা পার্ট 2 তাড়াতাড়ি আনবো।